খ্রিস্টান পাড়া। কাগজপত্রে জন্মজয় পাড়া নামে পরিচিত হলেও এই এলাকাতে 9টি পরিবার বসবাস করে। 9টি পরিবারের সদস্য সংখ্যা প্রায় 30 জন। এই 30 জন সদস্য সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু একটু দূরবর্তী গ্রাম হওয়ার কারণে এই এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হলো পানীয় জলের সমস্যা। একদিকে খুব উঁচু পাহাড় টিলা ঘেরা এই গ্রাম, তার উপর এখানে সরকারি সাহায্য সহযোগিতাগুলি এসে পৌঁছার জন্য প্রচুর অর্থ বরাদ্দ করা হলেও তার সঠিক ব্যবহার কখনো হয়নি। মাঝপথেই সরকারি অর্থ হাওয়া হয়ে গেছে। কিন্তু এই পরিবারগুলোর দাবির কাছে নথি স্বীকার করে আমাদের ব্লক প্রশাসন এই গ্রামে পানীয় জলের সমস্যাটা খুব সহজেই, খুব অল্প টাকা খরচ করেই সমাধান করে দিয়েছে। এবং এই গ্রামের আরো একটা উল্লেখযোগ্য বিষয় হলো, গোমতী জেলার মধ্যে এই গ্রামটা সবচেয়ে স্বচ্ছ গ্রাম। ইচ্ছে থাকলে যে উপায় হয় তা আবারও প্রমাণ করে দিল অমরপুর ব্লক প্রশাসন কর্তৃপক্ষ। যে কাজকে DWS দপ্তর অসম্ভব বলে দিনের পর দিন ফেলে রেখে সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা অপচয় করেছিল, সেই কাজটিকে সামান্য কিছু অর্থ খরচ করে সফলতার সাথে বাস্তবায়িত করে শুধুমাত্র DWS দপ্তরের গালেই সজোরে থাপ্পড়ি মারেনি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে সরকারি প্রকল্প বাস্তবায়িত করতে হয়। যদিও এই কাজে ব্লক প্রশাসনের পাশাপাশি গোমতী জেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, সর্বোপরি গ্রামবাসীদের প্রচেষ্টা ও আন্তরিকতা ছিল বেশ উল্লেখযোগ্য। রাজ্যের প্রাচীন ব্লকগুলির মধ্যে অন্যতম হল অমরপুর RD ব্লক। 10টি গ্রাম পঞ্চায়েত এবং 18টি ভিলেজ কমিটি নিয়ে গঠিত অমরপুর RD ব্লকের দূরবর্তী ভিলেজ কমিটিগুলির মধ্যে একটি হল ভোমরাছড়া ভিলেজ কমিটি। হিন্দু, বুদ্ধিস্ট এবং খ্রিস্টান ধর্মাবলম্বী জনগণের আবাসস্থলে এই গ্রামটির একটি প্রান্ত তথা খ্রিস্টান পাড়ায় মোট 9টি খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবারের প্রায় 30 জন সদস্য দীর্ঘদিন যাবৎ বসবাস করলেও তাদের দৈনন্দিন জীবনের মূল প্রতিবন্ধকতা ছিল পানীয় জলের সমস্যা। অমরপুর DWS দপ্তর এই সমস্যা সমাধানের জন্য বেশ কয়েক লক্ষ টাকা অপচয় করলেও কখনো বা মাটির নিচে বড় বড় পাথরের চাই, কখনো বা পাথর কাটার যন্ত্রের অভাব প্রভৃতি বিভিন্ন অছিলায় গ্রামবাসীদের কাছে জল পৌঁছে দেওয়ার আন্তরিক প্রচেষ্টা করেনি। কিন্তু আজ থেকে প্রায় মাস দেড়েক পূর্বে অমরপুর RD ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার উৎপল দাস ওনার সম্পূর্ণ টিম নিয়ে খ্রিস্টান পাড়া গ্রামটি পরিদর্শনে আসেন এবং গ্রামবাসীদের নিজস্ব উদ্যোগে চলা পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়ে সকল বাসিন্দাদের নিয়ে বৈঠক করে একটি সম্মিলিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন। এই উন্নয়ন পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে প্রথম সাফল্য হল দীর্ঘ 30 বছর পর নিরাপদ পানীয় জলের প্রাপ্তি। উঁচু টিলা ভূমির ভিত্তির ওপর 6টি স্টোরেজ ট্যাঙ্ক, জল ধারণ ক্ষমতা 6000 লিটার স্থাপন করে গ্র্যাভিটি ভিত্তিক পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ করা হয়েছে। উপত্যকায় নির্মিত একটি ক্ষুদ্র বোর ডিপ টিউবওয়েল থেকে উক্ত 6টি স্টোরেজ ট্যাঙ্কে জল সরবরাহ করা হয়। তাছাড়াও বর্ষার সময় বৃষ্টির জল সংরক্ষণের জন্য প্রতিটি বাড়িতেই গড়ে তোলা হয়েছে জল সংরক্ষণ ব্যবস্থা। অমরপুর RD ব্লক প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে বর্তমানে গ্রামের প্রতিটি পরিবার যেমন মাশরুম চাষের সাথে যুক্ত হতে পেরেছে, ঠিক তেমনি আগামী দিনে প্রতিটি পরিবার যাতে হানি বি কাল্টিভেশন অর্থাৎ মৌমাছির চাষ করতে পারে তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এলাকায় বসবাসকারী জনগণের জীবন জীবিকায় স্থায়িত্ব এনে দিতে নিকটবর্তী উপত্যকায় চেক ড্যাম নির্মাণের মাধ্যমে পুকুর সৃষ্টি করে মৎস্য চাষ ও কৃষি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে গ্রামের রাস্তাগুলো সংস্কারের জন্য MGNREGA প্রকল্পে পেভার ব্লকের মাধ্যমে রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি গ্রামের বিভিন্ন এলাকায় সোলার লাইটের মাধ্যমে আলোকিত করার কাজ সম্পন্ন করা হয়েছে। 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনে গ্রামবাসীদের দৈনন্দিন জীবনে আসা এই ইতিবাচক পরিবর্তনের জন্য কৃতজ্ঞতা জানাতে গ্রামবাসীরা অমরপুর ব্লক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিকে আমন্ত্রণ জানান। প্রকৃতির কোলে শান্ত পরিবেশে অবস্থিত খ্রিস্টান পাড়ার নাগরিকরা আজ পর্যটক ও দর্শনার্থীদের কাছে আহ্বান জানাচ্ছে তারা যেন অন্ততপক্ষে একটি রাত এই গ্রামে কাটিয়ে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করে।
সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক সহায়তা থাকলে এই ছোট্ট গ্রামটিও যে খুব সহসায় ত্রিপুরা রাজ্যের অন্যতম ডেস্টিনেশন ভিলেজ হিসেবে গড়ে উঠবে তার সম্ভাবনা অত্যন্ত প্রবল। লোক আগে থেকে মানে এটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য একটা পরিকল্পনা করেছে। তো আর পরে আমার সঙ্গে যখন কথা বলে আমি যথাসম্ভব যেটা সাহায্য করা যায় তাদেরকে করে, যাতে এলাকার লোকের যখন মানসিকতা ভালো সেই জায়গাতে আমাদের সাহায্য করা। তো ওই দুটো বিষয়কে নিয়ে আজকে এখানে আমরা উপস্থিত আছি। আপনারা এটা জানেন অনেক, এখানে আপনারা যারা লোকাল লোক রয়েছেন যে দীর্ঘদিন আগে এই জায়গাতে গাড়ি নিয়ে আসা কঠিন। আমরা আজকে যারা এখানে গাড়ি এখানে এসছে আমাদের অনেক দূরে গাড়ি রেখে তারপর আসতে হতো, কারণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল। এই অল্প সময়ের মধ্যে এখানে যোগাযোগের একটা উন্নত অবস্থায় নিয়ে এসছে। তো আমি আশা করব এখানে যারা লোক রয়েছে এবং আমাদের অমরপুরের মাননীয় বিডিও সাহেবের একটা আন্তরিকতা, যারা অফিসারের যদি আন্তরিকতা থাকে মানে কঠিন কাজকেও সহজ করা যায়, এটা একটা উদাহরণ হিসাবে সেগুলো রয়েছে। তো এই ধরনের গ্রামকে আরো সুন্দর করতে পারলে আমাদের যে অমরপুরের আমার বিধানসভার মধ্যে রয়েছে প্রায় 9টি এই ধরনের বিসি রয়েছে, এর মধ্যে নতুন বাজার আছে, যতনবাড়ি রয়েছেন এবং আবার ওমপি কনস্টিটিউয়েন্সি 9টি রয়েছে ব্লকের বিডিওর আন্ডারে। তো সবগুলো ব্লককে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে সাজিয়ে তোলার জন্য নিরলস। একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, আপনারা আজকে এখানে মূলত 9টি পরিবারকে জল দেওয়ার জন্য বিডিও ব্লক আরডি ব্লক খুব সুন্দর একটা প্রজেক্ট করে ইউটিলাইজ করেছে, সেই জন্য এই অনুষ্ঠানটা মূলত হচ্ছে। কিন্তু আমি জানতে চাইছি যে অটল জলধারা মিশন, যেটা নাকি স্টেট গভর্নমেন্ট বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন খুব গর্ব করে বলে, তাহলে কি অটল জলধারা মিশনের কোনো প্রজেক্ট এই ভুমরাছড়া ভিলেজে ইমপ্লিমেন্ট করা হয়নি? এখানে হচ্ছে ভুমরাছড়া ভিলেজটা অনেক বড়, এটা একটা পাড়া, কিন্তু ভুমরাছড়া ভিলেজের মধ্যে আপনারা তুলারাম যেটা আমাদের রয়েছে সেখানে আমরা টিউবওয়েল বসানো হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা এরিয়ার মধ্যে ভুমরাছড়া বেশিরভাগ আপনার 80% জায়গাতে জলের ব্যবস্থা, কিন্তু কিছু হিল এরিয়া যেগুলো রয়েছে যে পাড়া, ওই পাড়াগুলোতে সেখানে এখনো জল আসার মানে মেশিন বসানোর ক্ষেত্রে যারা টেকনিক্যাল কিছু প্রবলেম দেখা দিয়েছিল, তার জন্য আমরা কিন্তু এখানে প্রথম থেকে জল জীবন মিশনের অন্তর্গত এখানে একটা বড় ডিপ টোয়েলের ব্যবস্থা করা হয়েছে। প্রথম এখানে সেটাকে যখন বোরিং করা হচ্ছে পাথর পড়াতে 3বার স্থান পরিবর্তন করা হয়েছে, পরে সেটাকে নিচে নেওয়া হয়েছে। তো নিচের থেকে জলটা এই উপরে আসাটা একটু কঠিন। তারপরে যেটা বিডিও সাহেব আমার সঙ্গে কথা বলেছে, তারা কিন্তু 2বার এখানে এসেছিল, এরপরে এক্সপার্ট এনে এখানে ওই পাথর কেটে তারপর এটাকে কিন্তু নিচের থেকে জলটাকে বোরিং করে তারপরে এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা দেখবো যে যেহেতু এই প্রজেক্টটা আমাদের সাকসেস হয়েছে, ওই ধরনের ছোট ছোট যে পাড়াগুলোতে যেখানে জল এখনো যায়নি সেগুলোতে আমরা এরকম কয়টি পাড়া রয়েছে অমরপুর আরডি ব্লকের অন্তর্গত এলাকায়? কয়টি পাড়া রয়েছে আমাদের 8টি ব্লকের? মনে করে আমাদের পুরা অমরপুরে ওমপি এবং অমরপুর মিলে মোট আমাদের পঞ্চায়েত এবং বিসি নিয়ে 28টি, এর মধ্যে বিসি আছে আপনার 18টির মধ্যে 9টি আমার বিধানসভার অন্তর্গত যেটা অমরপুর ব্লকের, আর 9টি হলো আমাদের ওমপি কনস্টিটিউয়েন্সি। যেহেতু অমরপুর ব্লকের অন্তর্গত, সে ওই ব্লকগুলোকে মানে কিভাবে যেগুলোতে জল যায়নি, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে প্রত্যেকটা গ্রামে মানে জলের লাইন পৌঁছে গেছে। তো কিছু কিছু জায়গাতে হয় কোনো কারণে বা ওই যে কারেন্টের কিছুটা যোগাযোগের জন্য অনেক সময় সেগুলো গিয়ে পৌঁছে না, কিন্তু প্রত্যেক গ্রামে যেখানে জল পৌঁছেনি সেখানে আমরা ওই বিশেষভাবে আলাদাভাবে সেখানে আইডেন্টিফাই এখনো হয়নি। না, এগুলো প্রত্যেকটাই মানে এমন কোনো গ্রাম নেই যে যেগুলোতে এখনো জল যায়নি, এমন কোনো গ্রাম মানে আমার জানা মতো নেই। এলাকা এরকম না এমন কোনো এমন কোনো নাই, মানে যে গ্রাম যেখানে মানে জল যায়নি। এর মধ্যে একটা কুরমাতে আছে, আমরা কুরমা থেকে অনেক দূরে সেখানে, তো সেখানে বিদ্যুতের সমস্যা রয়েছে, তার জন্য সেটা আমরা সোলারের মাধ্যমে সেটাকে ব্যবস্থা করি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাইছি, এটাকে আপনারা একটা টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে করার জন্য আপনারা একটা উদ্যোগী নিয়েছেন। এই যে কমিউনিকেশন যে প্রবলেমটা, ন্যারো ল্যান্ড, কিছু কিছু রাস্তা সোলিং করা, কিছু কিছু রাস্তা খুব ছোট,
এটাকে কিভাবে আপনারা সলিউশন করেছেন? আপনারা জানেন এটা কিছুদিন আগে আমরা এটা টোটাল এই রাস্তাটা নতুন বাজার থেকে আমরা এই তুলারাম পর্যন্ত এই খ্রিস্টান পাড়া পর্যন্ত প্রায় এটা 6.5 কোটি টাকা একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে, কিন্তু এলাকার মানুষের যথেষ্ট কোঅপারেশন করেছে। কিছু কিছু আমরা পাহাড়কে কেটে সেটাকে করে সেটা ব্যবস্থা। আপনি যেটা বলেছেন আমি আসার সময় দেখেছি কিছু কিছু জায়গাতে মানে একটু গর্ত টর্ত হয়ে রয়েছে। যেহেতু কোনো নতুন যদি রাস্তা করে সেটা আপনি 2-3 বছর যাওয়া না পর্যন্ত সেটাকে আসলে একটা স্থিতিশীল অবস্থা তৈরি করা যায়। তো যেগুলো নষ্ট হয়েছে আমি পিডব্লিউডির সঙ্গে কথা বলবো, যেহেতু আমি আজকে এর আগেও আমি কথা বলেছি যে জায়গাগুলোতে এখন মানে খারাপ অবস্থা আছে যাতে এগুলো দ্রুত সেগুলোকে মেনটেনেন্স করে দেওয়া। ধন্যবাদ শুরু স্যার। করে প্রত্যেক জিনিসের উপর একটা মেসেজ থাকবে সবার জন্য। তো এই ভিলেজে টোটাল 9টা ফ্যামিলি আছে, 30 থেকে 35 জন মেম্বার সবাই মিলে। প্রত্যেকটা মানুষ অনেক পরিশ্রম করেছে নিজের গ্রামকে সুন্দর রাখার জন্য। পাশাপাশি ওনাদের সব থেকে বড় যে সমস্যা ছিল জলের, পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না। ডিডব্লিউএস দপ্তরের তরফ থেকে অনেক আগে হয়তো চেষ্টা করেছিল, কিন্তু ওই স্কিমটা কোনো কারণে হয়তো সাকসেসফুল হয়নি। তো নিচে ছড়া আছে, ওই ছড়া থেকে জল এনে ওনাদের প্রত্যেক দিনের যে পানীয় জল থেকে শুরু করে ঘরোয়া কাজে ব্যবহার হতো। তো আমরা ব্লকের তরফ থেকে উদ্যোগ নিয়ে এখানে স্মল বোট ডিপ টিউবওয়েল করি নিচে, যেটা সাকসেসফুল হয়। এবং এখান স্যার, থেকে একটা জিনিস জানতে চাইছি, যেটা ডিডব্লিউএস দপ্তর পারেনি সেটা আপনারা কিভাবে সম্ভব করলেন স্যার? আমাদের প্রথমে যখন ভিলেজে ভিজিট করি তখন আমরা একটা স্পট আইডেন্টিফাই করি যেখান থেকে আসলে জল আমরা পেতে পারি। নিচে একটা নদী আছে ছোট, তো যেহেতু নদী দিয়ে জল যায় তখন আমাদের প্ল্যান ছিল কোনো কারণে যদি পাথরও পাওয়া যায় তাহলে আমরা পাথরকে একটা স্টোন কাটার আছে, আপনার রক কাটার আছে, ওইটা ব্যবহার করে কেটে তখন নিচের লেয়ার থেকে জলটাকে ওঠানো যায়। আর এটা মাত্র 1,75,000 টাকা খরচা করে করা হয়েছে। তারপর উপরে আমরা আরেকটা জিনিস যেটা করেছি, বড় একটা স্টোরেজ ট্যাঙ্ক করা হয়েছে। 1000 লিটারের 6টা ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এখানে বেস করে, যেটা থেকে গ্র্যাভিটির মাধ্যমে জল সুইচ দিলেই প্রত্যেক বাড়িতে পাইপলাইন করা হয়েছে। ওনার দ্বারা জল এমনিতেই এটার জন্য আলাদাভাবে কোনো বৈদ্যুতিক সংযোগেরও দরকার নেই। স্যার, কত টাকা খরচ করতে পেরেছেন আপনারা এই প্রজেক্টটা বাস্তবায়িত করার জন্য? শুধু এটা না, আমাদের প্ল্যান এখানে সব ধরনের গভর্নমেন্ট স্কিম দিয়ে যেন স্যাচুরেট করি। আমরা প্রত্যেকের বাড়িতে বিনামূল্যে শৌচালয় দিচ্ছি, প্রত্যেকের বাড়িতে ডাস্টবিন দেওয়া হয়েছে। এখানে নতুন করে কমিউনিটি টয়লেট করা হচ্ছে প্রত্যেকের জন্য, যেন সবাই ব্যবহার করতে পারে। সেগ্রিগেশন সেন্টার করা হচ্ছে। এগ্রিকালচার দপ্তর লেটার দিয়েছি, আমরা ফিশারি দপ্তরকে লেটার দিয়েছি। এগ্রিকালচারের থেকে অলরেডি ওনাদেরকে মাশরুমের উপর ট্রেনিং দিয়ে প্রত্যেক বাড়িতে মাশরুম দিয়ে দেওয়া হয়েছে। এখন ওনারা মাশরুম চাষ শুরু করেছেন, যেটা দিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি নিচে আমি দেখলাম দুটো পাহাড়ের মধ্যে এমন জায়গা আছে, যদি আমরা চেক ড্যাম করে দিতে পারি তাহলে জলটা স্টোর হবে, হওয়ার পর এখানে মৎস্য চাষ থেকে শুরু করে এবং অন্যান্য কাজে কৃষিকাজেও জল ব্যবহার করা যাবে। ফিশারি দপ্তরের থেকে অলরেডি ওয়ার্ক অর্ডার দুটো ইস্যু করা হয়েছে, এটারও কাজ ইমিডিয়েটলি স্টার্ট হবে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাইছি, আমরা মানুষের কাছ থেকে জানতে পারলাম আপনি এখানে একটা ট্যুরিজম ডেস্টিনেশন করার কথা আপনার চিন্তা ভাবনায় রয়েছে। এটাকে বাস্তবায়িত করার জন্য আপনার কি প্ল্যান রয়েছে স্যার? সরকারের, ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যেটা উদ্দেশ্য, প্রচুর পয়সা গ্রাম উন্নয়নের জন্য খরচা করা হচ্ছে, কিন্তু এটার সাথে যদি একটা রিটার্ন কমার্শিয়ালাইজ ওয়েতে, কারণ আমরা যদি সরকারকে দেখাতে পারি যে নিজেরা কি আমরা স্টেপ নিয়ে এখান থেকে নিজস্ব রাজস্ব কিভাবে আদায় করার ব্যবস্থা করতে পেরেছি, যদি এটা করতে পারি তাহলে সরকারও ঢেলে সাজানোর জন্য আমাদেরকে অনেক স্কোপ দেয়। এটার মোতাবেক আমাদের মাননীয় জেলা শাসক মহোদয়ের সাথে কথা হয়েছে। তো স্যার বলেছেন এখানে রয়্যাল ডেস্টিনেশন কিভাবে করা যায়। যদি আমরা এখানে প্রত্যেক বাড়িতে হোমস্টে টাইপ কিছু একটা করতে পারি তাহলে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা টুরিস্টরা আসবেন ওনারা প্রত্যেকদিন রাত্রে, শীতের সময় রাত্রি যাপন যেমন করতে পারবেন। এটার ফলে আমাদের গ্রামের মানুষরা একটা আয় করতে পারবে। পাশাপাশি একটা ডেস্টিনেশন ভিলেজ হিসেবে এই ভিলেজটা আমাদের শুধু অমরপুর ব্লক নয়, গোমতী ডিস্ট্রিক্ট নয়, রাজ্যের মধ্যেও ভালো মানচিত্রে জায়গা করে নেবে। আচ্ছা, আপনি টুরিস্ট ডেস্টিনেশনের কথা বলছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা কমিউনিকেশনের একটা প্রচন্ড অভাব রয়েছে, যেটা অমরপুর আপনার যে ব্লক রয়েছে, ব্লক থেকে প্রায় 45 কিলোমিটার, এবং রাস্তাগুলিও অনেকটাই নেরো। যে কোনো ট্যুরিজম বা যে কোনো একটা ইন্ডাস্ট্রির প্রথম শর্ত হলো কমিউনিকেশন। এই কমিউনিকেশন যে ব্যাকআপটা রয়েছে সেটাকে আপনি কিভাবে পূরণ করছেন? এটা আগে ব্রিক্সোলিং রাস্তা ছিল, কিন্তু ব্রিক্সোলিং রাস্তাটা নতুন বাজার স্ট্যান্ড থেকে শুরু করে এখানে আমাদের এখানে আসতে হলে লেবাছড়া স্কুলের সাইড দিয়ে আসতে হয়।
তো লেবাছড়া স্কুল অবধি অলরেডি ব্ল্যাক টপ রাস্তা করা হয়েছে। আর এখান থেকে যে এই জায়গাটা আনকানেক্টেড যে আছে আমাদের গ্রাম অবধি, এটার জন্য মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে এমজিএন আরইজিএস স্কিম থেকে রেগা থেকে আমরা 45 লাখের পেভার ব্লক সহ সাথে 2 সাইডে ড্রেনের প্রপোজাল পাঠাই, যেটার অ্যাপ্রুভাল আসলে আমরা ইমিডিয়েটলি এটার কাজও স্টার্ট করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, অটল জলধারা মিশন আমাদের ভারত সরকার বলুন, ত্রিপুরা সরকার বলুন, খুব গর্ব করেই বলে যে তারা প্রতি ঘরে ঘরে জল পৌঁছে দিয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জল আপনি এক প্রকার বৈদ্যুতিক কোনো শক্তি ছাড়াই এখানে জল দিয়েছেন, তো সেই প্রজেক্ট এই গ্রামগুলোতে বাস্তবায়িত হয়নি। অটল জলধারা মিশন এবং জেজেএম যেটা, এটার ইমপ্লিমেন্টিং এজেন্সি হচ্ছে ডিডব্লিউএস দপ্তর। এটা আমাদের আওতাধীন নয়, তো অন্য দপ্তরের ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না। আমরা যেটা করেছি দেখার পর যে এখানে কিছু একটা করা যায়, স্কোপ আছে, তো আমরাও যদি সাকসেসফুল না হতো হয়তো আপনাদের সামনে কথা বলতে পারতাম না। প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে, সবাই জল পাচ্ছে, এটাই আমাদের সব থেকে বড় কামনা ছিল এবং আমাদের সাকসেস। এখানে তেমন কোনো শিক্ষার ব্যবস্থা নেই, নিচে একটা প্রাইমারি স্কুল আছে এবং তাও খুব দুরবস্থায় রয়েছে, সে ব্যাপারে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে স্যার? যেখানে নিচে লেবাছড়া এসবি স্কুলটা আছে, স্কুলটার কন্ডিশনও খুব একটা ভালো ছিল না যদি ইনফ্রাস্ট্রাকচার দেখি। তো আমাদের ব্লক ডিরেক্টলি এডুকেশন ডিপার্টমেন্টের সাথে মানে কোঅর্ডিনেট করে যেখানে যেখানে দরকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারে, যেটা আমরা প্রতিনিয়তই করছি। এখন আমরা স্কুলটাকে টার্গেট করেছি এটার ইনফ্রাস্ট্রাকচার কিভাবে আরেকটু বাড়ানো যায়, এবং টিচারের যে শর্টেজ আছে এবং বাচ্চাদের কোয়ালিটি এডুকেশন নিয়ে, এটা নিয়ে অলরেডি আমরা ব্লক লেভেলে কিছুদিন আগে যৌথ মিটিং হয় বিএসসি এবং সমিতির, এখানেও ইন্সপেক্টর অফ স্কুলের সাথে আলোচনা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখছি আর কি কি করা যায়। আর এখানে আরেকটা ভালো জিনিস হচ্ছে, এই গ্রামের 9টা পরিবারের যারা যারা বাচ্চারা আছে প্রত্যেকটা বাচ্চাই ভালো স্কুলে পড়াশোনা করে। ওনারা কৃষিকাজের সাথে যুক্ত, কিন্তু ভ্যালিউ অফ এডুকেশন ওনাদের মধ্যে অনেকটা বেশি, যে কারণে ওনারা চায় ওনাদের বাচ্চারা যেন কোয়ালিটি এডুকেশনটা পায়। এখানে অনেকে নতুন বাজার স্কুলে পড়ে, অনেকে ডেপাচোরাতে আমাদের হলিক্রস স্কুল আছে, ওই স্কুলেও বাচ্চারা পড়াশোনা করে। আপনাদের দীর্ঘদিনের পানীয় জল সমস্যা সমাধান হয়েছে, আপনি কতদিন যাবত এই গ্রামে বসবাস করছেন এবং আগে কিরকম ছিল? আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এই গ্রামের সম্বন্ধে বলতে গেলে একটা হিস্টোরির মতনই বলতে পারে। আমরা এখানে আসছিলাম আমরা রাইমা, ওই যে রাইমা জলাশয়ের ভিতরে। আচ্ছা, এখান থেকে উচ্ছেদ হয়ে আমরা এখানে আইছি 69-70-তে। আচ্ছা, এরপরে মাঝখানে 80 সনে একটু দাঙ্গা হইয়া আমরা তখন 2 পরিবার ছিল এখানে। এরপরে আমরা মূল মুক্তদিয়ার পাড়ার সঙ্গে যেতে বাধ্য হয়েছে। আচ্ছা, এরপরে আবার ওইখান থেকে যখন আমরা 2000 সন, তখন আমরা 2 পরিবার থেকে 7 পরিবার হইয়া এখানে আমরা স্টেবলিশ করছি। আচ্ছা, 2005-এ, হ্যাঁ, 2000 সনে। এরপরে থেকে আগে ছিল আমরা এখানে 7 পরিবার তখন ছিল, এত বেশি মানে এই গ্রামটা এত বেশি ছিল না। তবে আমার প্রথম ছোটকাল থেকে আমার পরিষ্কার পরিচ্ছন্নর দিকে আমার খুব ইচ্ছে ছিল এবং ছিল। তখন আমি পরিশ্রম করে আস্তে আস্তে বুঝাইতে করে আমরা এই গ্রামটা এতটুকু করতে পারছি। আমরা এখানে আছি তখন সিচুয়েশন ভালো, এখানে ছিল না তখন, ওইখানে এসআর কেমো আছে, তখন আমরা মানে সিচুয়েশনটা খুব ভালো আছে। তবে এখানে মানে গাড়ি ঘোড়া না, কিচ্ছু রাস্তা না, এমন অবস্থাতে আছে। এরপর আমরা নিজস্ব পকেটে খরচ করে এখান থেকে লিফেটা জিবি স্কুল, সিনিয়র বেসিক স্কুল পর্যন্ত আমরা নিজের পকেট থেকে কাজটা এই রাস্তাটুকু আমরা করছি। এরপরে আমরা অনেকটি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা ওই 3 তারিখ কাজটা ডাস্টবিন বানাইয়া আমরা করছি সবাই। আর সবচেয়ে ভালো পাইছি এখন নেক্সট ওই আমরা নিচের জেনারেশন ছেলেদেরকে, তাদেরকে আমি সবচেয়ে মানে সহযোগিতা পাইছি। এটা আমরা যখন এটারে স্বচ্ছভাবে আমরা গ্রামটারে আমরা যখন করছি, তখন আমরা একটা আমার মেয়ে উদ্যোগে এখানে আমরা গসপেল একটা অ্যালবাম তৈরি করছি। যে গসপেল অ্যালবাম তৈরি তাই নিয়ে একটা ইউটিউবের ব্লগ। আচ্ছা, তাই না আয়া খুব পছন্দ হয়েছে, তাই না একটা এই গ্রামের একটা ব্লগ করছে। ব্লগটা আমরা বিডিও সাহেব দেখছে। আচ্ছা, দেখার পরে ভিডিও এমন উৎসাহিত হয়েছে, ভিডিও স্যার আমরা ধন্যবাদ জানাইতে হয়, তাই নিজস্ব আইয়া
আপনারা দেখছে। দেখার পরে এখন আমরা ঘরের জলের ট্যাপ তৈরি, মানে ঘরের জলের ট্যাপ ব্যবস্থা করে দিছে। এরপরে এখন তাই প্রতিনিধি দিচ্ছে এই রাস্তাতেও তাই পেপার ব্লক করে দিব। আর এর মধ্যে আমরা এমএলএ সাহেবও মানে খুব সহযোগিতা করছে আপনারা। আমি এর আগে এমএলএ সাহেব আমার চিনতাম না, কিন্তু আমি চিনি তাই না রে। তবে আমি যেহেতু কর্মচারীতে আমি এত বেশি দূর, কিন্তু এখন এমএলএর সঙ্গে আমার সম্পর্ক হয়েছে এবং এমএলএও খুব পছন্দ হয়েছে এবং এমএলএ সাহেবও আপনারা খুব সাহায্য করছে। আচ্ছা, এখন ব্লক প্রশাসন থেকে বলছে আপনার এই যে খ্রিস্টান পাড়া এটাকে একটা টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে চিহ্নিত করার জন্য, এই ব্যাপারে আপনার অভিমতটা কি? না, এরকম ডেস্টিনেশন যদি টুরিস্টের ডেস্টিনেশন ভিলেজ যদি হয় তাহলে আমি খুব খুশি হইব। খুশি হইতে না গেলে আমরা গ্রামের সবাই অ্যাকসেপ্টেবল, সবাই অ্যাকসেপ্ট করি। আর আপনাদের এখানে এখন বর্তমানের যে পানীয় জলের প্রবলেম অনেকটাই সলভ হয়ে গেছে? পুরা মোটা একদম সলভ। এছাড়া আর কি কি প্রবলেম রয়েছে আপনার গ্রামে? আমরা এখানে প্রবলেম এখন এটারে ভিলেজ টুরিস্ট ডেস্টিনেশন যদি করতে হয় তাহলে এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম আছে। আচ্ছা, মানে মোবাইল প্রবলেম আছে। এটা সরকার মানে মহোদয় যদি ব্যবস্থা নেয় তাহলে আমার খুব কমিউনিকেশনের কোনো সমস্যা নেই? কমিউনিকেশনের সমস্যা আছে। এই তো কমিউনিকেশন তো এই আপনি ফোন টুন ওই যে ট্রান্সপোর্টেশন তো এখন সারা যদি এটা কইরা দেয় নিচের থেকে একটা মানে ব্ল্যাকটপ হয়েছে, এখন ভিডিও সাহেব যদি এটা কইরা দেয় তাই প্রতিশ্রুতি দিচ্ছে আমরা, তাহলে আমার কমিউনিকেশন এত বেশি প্রবলেম হতো না। ओपिनियन ये है कि बहुत अच्छा हो रहा है कि हमारे इस जगह पे वीडियोस आ रहे, एमएलएस आ रहे और उन लोगों ने हमारे इस जगह को एक तरह से एक्सपोजर दिया, एक तरह से पब्लिसिटी हुआ कि वो लोग हमारे इस जगह पे आए। एंड हमारे ये गांव बहुत छोटा सा है, पहले ये इतना हम लोगों को इतना एक्सपोजर नहीं मिलता था, तो सर के आने के बाद बहुत एक्सपोजर मिला एंड हमको बहुत अच्छा लगा कि सर आए। और सर बोल रहे थे कि शुड आई मेंशन that he is going to make this place a tourist destination. What do you think about the tourist destination in this place? I think it's a really great idea. Maybe even though this place is very small, but I think it's a very good idea कि ये होना चाहिए, क्योंकि इस तरह से हमारे जगह को थोड़ा और डेवलपमेंट मिलेगा और शायद इस प्लेस को और भी ज़्यादा मतलब हम सबको थोड़ा मतलब अपॉर्चुनिटी मिलेगा फॉर ग्रोथ एंड फॉर ग्रोथ इन फ्यूचर एंड एवरीथिंग, लाइक जस्ट लाइक यू सेड सर, टूरिस्ट स्पॉट के लिए तो वी नीड व्हाट वी नीड for this place, more development and what do you think about communication? This is too narrow lane from Notun Bazar to Bhumrachoda. yeah. What do you think? Oh yeah, we for the communication, the transport system and the road and is kind of a very like we don't have the transport system because सड़क ये बहुत खराब है, तो वहाँ से यहाँ आने तक थोड़ा सा प्रॉब्लम, स्पेशली बारिश के तक थोड़ा What is your demand to government about transportation? a road probably to till this village. ছড়া গ্রামের খ্রিস্টান পাড়ায় আমরা এই মুহূর্তে আছি। ঘড়ির কাঁটায় এখন প্রায় 8:30 বাজছে। এখানে আমরা এসে দেখতে পেলাম যে গতকাল থেকেই এখানে এমএফ এর একটি দল এখানে অবস্থান করছে। আমরা এখন জেনে নেব তারা এখানে মূলত কি কাজ করছে, কেনই বা তারা অ্যাক্টিভিটিসটাই বা কি, এখানে কেন তাদের ভূমিকাটা, সবগুলি আমরা একটু কথা বলে নেব। স্যার, আপনারা কতজনের টিম এখানে এসেছেন? অ্যাকচুয়ালি আমরা আজকে 42 আমাদের রেসিডেন্সিয়াল মেম্বার আছে এবং নন রেসিডেন্সিয়াল মেম্বার হিসেবে টোটাল আজকে আমাদের 70+। এখানে আপনাদের মূলত কাজটা কি? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেক্টরে ত্রিপুরাতে আমরা কাজ করছি। ত্রিপুরাকে আরও বেশি বেশি করে এক্সপ্লোর করায়, সারা ভারত এবং সারা পৃথিবীর মানচিত্রে তুলে ধরা এবং অজানা যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিকে জানার জন্য এবং অচেনা যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি চেনার জন্য আমরা এই অর্গানাইজেশনের পক্ষ থেকে কাজ করি। তাছাড়াও আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের যে মেইন মোটো হচ্ছে আমাদের ত্রিপুরা থেকে আমরা বাইরে অনেক স্টুডেন্ট বা ইউথ অ্যাডভেঞ্চার এবং ট্যুরিজমের জন্য বাইরে ঘুরতে যায়। সেই জিনিস থেকে আমরা একদম কম
খরচে এবং সস্তায় হাতের কাছে ত্রিপুরার মধ্যে যে একটা অ্যাটমসফিয়ার তৈরি করা যায় সেই হিসেবে আমরা সারা ত্রিপুরা রাজ্যে কাজ করছি। তো সেই হিসেবে আজকের যেই বিষয়টা 2025-এর 24th এবং 25th ডিসেম্বর আমরা অমরপুর সাব ডিভিশন অর্থাৎ অমরপুর আরডি ব্লকের আন্ডারে ভুমরাছড়া যে খ্রিস্টান পাড়ায় যে আমাদের যে মেইন প্রোগ্রাম আজকের, সেটা হচ্ছে এই যে একটা গ্রাম আছে ছোট্ট খ্রিস্টান পাড়া, সেটা যে গোমতী ডিস্ট্রিক্টে একটা ক্লিন ভিলেজের খেতাব অথবা অ্যাওয়ার্ড নিতে পারে, সেই বিষয়টাকে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে না, সেটা তো আগেই ডিক্লেয়ার হয়েছে যে ক্লিন ভিলেজ হিসেবে আগেই ডিক্লেয়ার এটা। তো ডিক্লেয়ার হয়েছে, সেটা এখনো সার্বিকভাবে অনেকটাও প্রচারে আসেনি, বা হয়তো আমরা জানি, কিছু কিছু মানুষ জানি। তো আমাদের মাধ্যমে আমরা চাইছি যদি সেখানে ত্রিপুরার যদি 90% লোকও জানে, আরো 10% লোককে কিভাবে জানানো যায় আমাদের প্রোগ্রামের মাধ্যমে, সেটাই হচ্ছে আমাদের মেইন মোটো। না, আমি যেটা জানতে চাইছি যে আপনারা অ্যাকচুয়ালি ট্রেকিং এর সাথে ত্রিপুরা ট্যুরিজমের সাথে যুক্ত। আপনি বলছেন এটা হলো ক্লিন ভিলেজ, Yes. তো ক্লিন ভিলেজের সাথে ট্যুরিজমের যে রিলেশনটা সেটা কি, সেটা আমি জানতে চাইছি আপনার সেটা কাছে। হচ্ছে ট্যুরিজম, দেখুন অনেকগুলি সেক্টরে বিভক্ত আছে, তার মধ্যে একটা সেক্টর হচ্ছে রুরাল ট্যুরিজম। তো রুরাল ট্যুরিজমের উপর ভিত্তি করে আমাদের এখানে আমরা এই বিশেষ করে মেঘালয় যদি আমাদের প্রতিবেশী রাজ্যকে ধরি, সেখানে অনেকগুলি ভিলেজ আছে যেখানে হোমস্টে এবং রুরাল ট্যুরিজমকে কেন্দ্র করে একটা প্রফেশনালি বা আর্থিক স্বয়ংবরতার যে একটা বিষয় আছে, তার মধ্যে একটা পসিবিলিটি এই গ্রামেও আছে। তো সেই বিষয়টাকে তুলে ধরাই আমাদের মেইন মোটো এবং উদ্দেশ্য আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। আপনারা এখানে কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন যেটা নাকি আপনাদের আগামী দিনে যে ত্রিপুরাকে বলছেন বা ভিলেজ কমিটিটাকে বলছেন যে জনগণের সামনে প্রমোট করা হবে, কি অ্যাক্টিভিটিস করেছেন আপনারা এখানে? অ্যাকচুয়ালি বর্তমানে একটা ট্রেন্ডিং এর বিষয় হচ্ছে যে ক্যাম্পেইন এবং ক্যাম্প ফায়ার। তার জন্য একটা ওয়েল গুড এবং অর্গানাইজ এবং ক্লিন সেফ অ্যান্ড সেফটি প্লেস মানুষ খুঁজে। তো সেই বিষয়টা আমরা এই জায়গায় ক্যাম্প করার আগে অথবা এই প্রোগ্রামটা লাগানোর আগে আমরা অলরেডি 2-3 বার করে ভিজিট করেছি এবং সার্ভে করেছি, রিকি করেছি। তো আমরা দেখলাম যে এই গ্রামের সবগুলি বৈশিষ্ট্যই সেখানে আছে, সবগুলি ফিচারে এখানে আছে, সেফটি, ক্লিন এবং কমিউনিকেশনের ফেসিলিটি আছে। একটা রিমোট যে বিষয়টা আমরা যে বলতে থাকি, অ্যাকচুয়ালি যে আমাদের মাইন্ড থেকে সেটাকে দূর করার জন্য রিমোট বলতে কোনো কিছু নাই। যেখানে মানুষ থাকে, অন্যান্য মানুষরা এত সুন্দরভাবে একটা জায়গাকে ম্যানেজ করতে পারে, সেখানে রিমোট বলতে কোনো কিছু নাই। সেই বিষয়টা এখানে সবগুলি বিষয় আছে। তার জন্য একটা এরিয়া থেকে একটা পিসফুল জায়গার মধ্যে এসে নাইট স্টে করার যে একটা প্রপার যে সেইখানে পসিবিলিটি আছে, সেটাই আমাদের